স্বাগতম। আজ আমরা ভারতের অর্থনীতির একটি যাত্রায় অংশ নেব, যেখানে আমরা দেখব কিভাবে এই দেশটি সময়ের সাথে সাথে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন এনেছে। আজ আমরা জানব অর্থনীতির মৌলিক ধারণা, ভারতের অর্থনৈতিক ইতিহাস এবং বর্তমান অবস্থা, জিডিপি, মুদ্রাস্ফীতি এবং অর্থনীতির সম্পর্ক, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা, সাম্প্রতিক ও অর্থনৈতিক পরিসংখ্যান এবং ভারতের অর্থনীতির সাথে সম্পর্কিত অন্যান্য সূচক। সহজভাবে বলতে গেলে এটি একটি দেশের সম্পদ, উৎপাদন এবং ভোগের ব্যবস্থাপনা। এটি নির্ধারণ করে কিভাবে সম্পদ বিতরণ করা যায় এবং মানুষের জীবনযাত্রার মান কেমন হবে। জিডিপি একটি দেশের অর্থনীতি বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক রয়েছে, যার মধ্যে জিডিপি এবং মুদ্রাস্ফীতি অন্যতম। জিডিপি কি? জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো একটি নির্দিষ্ট সময়ে দেশের ভেতর উৎপাদিত সমস্ত পণ্য এবং সেবার মোট মূল্য। যখন জিডিপি বাড়ে তখন বোঝা যায় দেশের অর্থনীতি ভালো করছে। জিডিপি বাড়লে কি হয়? কর্মসংস্থান বৃদ্ধি, মানুষের আয় বাড়ে, নতুন বিনিয়োগ আসে, সরকারের কর আদায় বাড়ে। আর জিডিপি কমলে বেকারত্ব বৃদ্ধি পায় এবং নতুন বিনিয়োগ কমে আসে। মুদ্রাস্ফীতি হলো সময়ের সাথে সাথে পণ্যের দাম বৃদ্ধি। উদাহরণস্বরূপ, যদি গত বছর 1 কেজি চালের দাম 30 টাকা হয় এবং এই বছর 35 টাকা হয়, তাহলে মুদ্রাস্ফীতি 5 টাকা ঘটে। মুদ্রাস্ফীতি বাড়লে কি হয়? মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, সঞ্চয় কমে যায়, বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়। জিডিপি এবং মুদ্রাস্ফীতির সম্পর্ক রয়েছে। যখন জিডিপি দ্রুত বাড়ে তখন সাধারণত মুদ্রাস্ফীতিও বাড়ে, কারণ মানুষের হাতে টাকা বেশি থাকলে তারা বেশি খরচ করে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের অর্থনীতি বিভিন্ন চ্যালেঞ্জ এবং সাফল্যের মুখোমুখি হয়েছে। চলুন 2019 থেকে 2024 পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের দিকে নজর দিই। 2019 থেকে 2020 জিডিপি বৃদ্ধি পেয়েছে 4.2%, বেকারত্বের হার প্রায় 5.8%, মুদ্রাস্ফীতির হার প্রায় 4.8%। জিডিপি বৃদ্ধির হারের ফলে মানুষের ব্যয় করার ক্ষমতা কমে যায়, বিনিয়োগ কমে যায়, সরকার কর কম পায় এবং বাজেটে ঘাটতি হয়। জিডিপি এবং মুদ্রাস্ফীতি ছাড়াও ভারতের অর্থনীতির সাথে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ সূচক রয়েছে। বেকারত্বের হার কম, বেকারত্ব মানে অর্থনীতি ভালো করছে। বেশি বেকারত্ব মানে অর্থনীতির চাহিদা কমে গেছে। রপ্তানি এবং আমদানি, বেশি রপ্তানি মানে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, এবং বেশি আমদানি মানে দেশকে বেশি খরচ করতে হচ্ছে। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ফরেক্স রিজার্ভস, রেট কার্ড বা ইন্টারেস্ট বা সুদের হার। ভারতের অর্থনীতি একাধিক উপাদানের সমন্বয়ে গঠিত। জিডিপি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সুদের হার, এগুলো একে অপরের সাথে সংযুক্ত। সঠিক নীতির মাধ্যমে যদি ভারসাম্য রক্ষা করা যায়, তবে ভারত আগামী দশকে বিশ্বের অন্যতম এবং বৃহৎ অর্থনীতি হয়ে উঠতে পারে। ভারতের অর্থনৈতিক ইতিহাস সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। প্রাচীনকালে এটি ছিল বিশ্বের বৃহত্তম অর্থনীতি, যেখানে বাণিজ্য ও শিল্পের বিকাশ ঘটেছিল। তবে উপনিবেশিক শাসনের সময় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং দেশটি দারিদ্র্যের মধ্যে পড়ে। স্বাধীনতার পর ভারত সমাজতান্ত্রিক নীতির মাধ্যমে অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা করে, যা মিশ্র ফলাফল দেয়। সাল 1991 ভারত অর্থনৈতিক উদারীকরণের পথে পা বাড়ায়, যা বেসরকারীকরণ, উদারীকরণ এবং বিশ্বায়নের মাধ্যমে অর্থনীতিকে নতুন দিশা দেয়। এই সংস্কারগুলি দেশের জিডিপি বৃদ্ধিতে সাহায্য করে এবং ভারতকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমানশীল অর্থনীতিতে পরিবর্তন করে।